Hi viewers, welcome back to BDR Running House. Hope you are all fit and fine. Today I am going to make a new video. So let's get started. আজকে আমি আপনাদের সাথে ফোন রিলেটেড যে সেন্টেন্স গুলো মেক করা যায় সেইগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা যে সেল ফোন বা মোবাইল ফোন ইউজ করি, এই মোবাইল ফোন বা সেল ফোন নিয়ে অনেক ইংলিশে আমরা কিন্তু বলতে পারি না। সেটা হতে পারে ফোন আসা নিয়ে, সেটা হতে পারে বিভিন্ন ফোন কল বা ফোনের চার্জ নিয়ে বা নেটওয়ার্ক প্রবলেম, এগুলো নিয়ে কেউ আমাদের কোনো কিছু জিজ্ঞেস করলে আমরা বলতেও পারি না এবং কোনো কোশ্চেন মেকও করতে পারি না। তো আশা করি আজকে যদি আপনারা এই ভিডিওটি দেখেন, আজকের পর থেকে ফোন রিলেটেড আর কোন ধরনের সেন্টেন্স মেকিং করতে গিয়ে কি প্রবলেম ফেস করবেন না। তো চলুন শুরু করি। আমি এই ফোন কল রিলেটেড যে সেন্টেন্স গুলো মেক করা যায়, আমি চারটা ক্যাটাগরিতে কি করেছি, ডিভাইডেড করছি। তার মধ্যে প্রথম ক্যাটাগরিটা হলো ফোন কল, অর্থাৎ ফোন কল রিলেটেড যে প্রবলেম গুলো হয় সেটা নিয়ে আমি এটা কি ডেসক্রাইব করবো। আগে আমি আপনাদেরকে ক্যাটাগরিটা দেখাই বা এর ক্লাসিফিকেশন গুলো আমি দেখাই। 2 নম্বর আমি ক্লাসিফাইড করছি যে ফোন চার্জ, অর্থাৎ ফোনে যে চার্জ আছে বা চার্জ দিব চার্জ নাই, এগুলো নিয়ে যেই বিভিন্ন প্রশ্ন থাকে বা সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্স গুলো আমরা কি করবো, প্র্যাকটিস করব। 3 নম্বরে আমরা দেখব ফোন রিঙ্গিং, মানে ফোনে কল হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, যে কি এই ফোন রিঙ্গিং নিয়ে কি কি আমরা সেন্টেন্স বলতে পারি বা মেক করতে পারি। ফোর্থ এবং কি হচ্ছে এটা লাস্ট বাট নট দা লিস্ট। এই 4 নম্বরে আমরা আলোচনা করব ফোন কল অ্যাট রিমোট এরিয়া। দ্যাট মিনস যখন আমরা কোনো ট্যুরে যাই, দেখা যায় ট্যুরে গেলে তো আমরা কি কোনো মানে এমন একটা পাহাড়ি এলাকায় যাই বা কোনো সমুদ্রতে যাই, সমুদ্র পথে যাই, ইভেন আমরা যখন গ্রামে কোনো রিমোট এরিয়াতে যাই, নির্জন এরিয়াতে যাই, তখন ওই জায়গাগুলোতে আমরা কি ফেস করি, আমরা ইন্টারনেট ফেস করি বা নেটওয়ার্কিং যে প্রবলেম গুলো ফেস করি, বা অনেক সময় আমরা কথা কারোর সাথে বললে আমাদের কথাগুলো কি কাটা কাটা হয়, স্পষ্ট শুনতে পাই না, তখন কি ধরনের আমরা সেন্টেন্স গুলো বলতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন এখন আমরা ফোন কল, প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে কি ফোন কল, এটা নিয়ে আমরা আলোচনা করি। তো ফোন কলটা কি আসলে আমি একটু বলি। ফোন কল বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনাকে হয়তো কেউ ফোন দিল, ধরেন আপনাকে কেউ ফোন দিচ্ছে কিন্তু আপনাকে সে পাচ্ছে না, আপনাকে সে ফোন দিচ্ছে আপনাকে ফোনে পাচ্ছে না, তখন যদি আপনাকে বলে যে আমি তো তোমাকে বারবার ফোন দিচ্ছিলাম কালকে বা ফোন দিচ্ছি এখন, কিন্তু তোমাকে তো আমি পাচ্ছি না, তখন এই যে কথাগুলো আমাদের যখন বলে, আমরা জানি এটা বলতে পারি আমরা, কিন্তু আমরা এর আনসার গুলো দিতে পারি না, যে আমরা কি কারণে আমরা তোমার ফোন ধরতে পারিনি। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা এই দুইটা সেন্টেন্সে ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমরা হয়তো বলতে পারি যে আমার ফোন বন্ধ ছিল, কারণ বন্ধ থাকার কারণে আমরা তার ফোনটা পিক আপ করতে পারিনি, এটা বলতে পারি। অথবা আমার ফোন চার্জে আছে, মানে আমার ফোনে চার্জ নাই, এই জন্য চার্জে দিয়ে রাখছি, আর ওই চার্জে দেওয়ার সময় হয়তো কেউ ফোন করছে, আমি তো ফোনের কাছে ছিলাম না, এই জন্য ফোনটা কি করতে পিক আপ করতে পারিনি। তাহলে আমার ফোন বন্ধ ছিল, মাই ফোন ওয়াজ সুইচড অফ। আমার সাথে কিন্তু আপনারা বলেন, তাহলে কি হবে, এট এ টাইমে আপনারা ইংলিশটাও শিখতেছেন এবং সে সাথে আপনারা যে কথা বলতেছেন বা বলতেছেন সেটা কি হবে, আপনাদের ফ্লুয়েন্সি কিন্তু বাড়বে। আমার ফোন বন্ধ ছিল, এটা আমরা কিভাবে বলবো এখন, তাহলে মাই ফোন ওয়াজ সুইচড অফ, মাই ফোন ওয়াজ সুইচড অফ। ঠিক আছে, এইভাবে দেখেন আমি যে সেন্টেন্স মেক করছি, হ্যাঁ, টেন্স যারা ভালো জানেন তারা ইজিলি পারবেন, এটা ইজি জিনিস, কিন্তু যারা টেন্স জানেন না তারা এখানে একটু শিখে নিতে পারেন যে কিভাবে হয়। প্রথমে মাই ফোনটা হচ্ছে সাবজেক্ট, তারপর একটা অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সুইচড অফ, হ্যাঁ, এটা হচ্ছে কি মেইন ভার্ব ব্যবহার হয়েছে। তারপর বলেছে কি আমার ফোন চার্জে আছে, আমরা কিন্তু এই কথাই বলি যে আমার ফোন চার্জে দেওয়া আছে, বলি না আমরা এই কথাটা বলি যে আমার ফোন চার্জে দেওয়া আছে। তাহলে কিভাবে বলবো, মাই ফোন ইজ অন চার্জ। মাই ফোন মানে আমার ফোন হয় ইজ অন চার্জ, তাহলে মাই ফোনটা হলো সাবজেক্ট, তারপরে ইজ হলো কি সাহায্যকারী ভার্ব, হ্যাঁ, এটা হলো সে সাহায্যকারী না, পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এখানে, এখানে সাহায্যকারী ভার্ব, বাট এখানে পজিটিভ ভার্ব, হ্যাঁ, অন চার্জ, চার্জে আছে, মাই ফোন ইজ অন চার্জ। ওকে, তাহলে কেউ যদি আমাদের ফোন করে আর সে ফোনের যদি আনসার না দিতে পারি, আর তখন যদি আমাদের কোনো জিজ্ঞাসা করে, তাহলে আমরা এটা বলতে পারি মাই ফোন ওয়াজ সুইচড অফ, আর অথবা বলতে পারি আমরা মাই ফোন ইজ অন চার্জ। ঠিক আছে, ফোন কল রিলেটেড এটা আমরা বলতে পারি। এবার আমরা 2 নম্বরটা দেখবো। 2 নম্বরটা কি, ফোন চার্জ রিলেটেড। ঠিক আছে, ফোন চার্জ রিলেটেডটা দেখি কি বলতেছে। ফোন চার্জ রিলেটেড এখানে ফোন চার্জ বলতে দেখেন, ফোন চার্জ রিলেটেড আমরা অনেক কথা কিন্তু বলতে পারি। যেমন
আমার ফোনের চার্জ দরকার, আমরা বলি না আমার ফোন চার্জিং প্রয়োজন, চার্জ শেষ হয়ে গেছে, আমার ফোন চার্জিং প্রয়োজন, তাহলে আমরা এই কথাটাও বলি মাই ফোন নিডস চার্জিং, মানে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আমার ফোনে চার্জ লাগবে। ঠিক আছে, মাই ফোন নিড চার্জিং, সরি মাই ফোন নিড চার্জিং। মাই ফোনটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে নিডটা কি ভার্ব, আর নিডস হয়ে গেছে কি কারণে, মাই ফোন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে আমি এর আগে আপনাদের পার্সন নিয়ে বা ভার্ব নিয়ে যে ভিডিওগুলো মেক করছিলাম সেখানে বলছিলাম যে কোনো কিছু নাম মানেই হচ্ছে কি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট এবং সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ফোন এটাও কিন্তু একটা থার্ড পারসন সিঙ্গুলার, একটা ফোনের কথা বোঝানো হয়েছে, মাই ফোনস বলিনি, তাই না? তো মাই ফোন যে হয়েছে এই জন্য ভার্বের সাথে এস বা ইএস হয়, মূল ভার্বের সাথে, তো মূল ভার্বে এস হয়ে গেছে, নিডস হয়ে গেছে। তারপর চার্জিংটাও কিন্তু আরেকটা ভার্ব, কিন্তু এখানে জিরান হয়ে গেছে, কারণ একটা ভার্বের পরে আরেকটা ভার্ব বসাতে গেলে কি হয়, মাঝখানে হয় টু বসাতে হবে আপনাকে, অথবা পরের ভার্বটা আইএনজি ফর্ম করে দিতে হবে, এখানে আইএনজি ফর্ম করা আছে, মাই ফোন নিডস চার্জিং, মানে আমার ফোনের কি চার্জিং প্রয়োজন। বা এই একই জিনিসটি আপনি এই কথা না বলে আপনি এটাও বলতে পারেন যে ফোনের ব্যাটারি কম, হ্যাঁ ফোনের ব্যাটারি কম, তাহলে কি বলুন, দ্য ফোন ব্যাটারি ইজ লো, দ্য ফোন ব্যাটারি ইজ লো, ফোনের ব্যাটারি কম। আপনি বলতেছেন আমার ফোনের চার্জের প্রয়োজন, তার মানে তো বোঝাচ্ছে যে আপনার ফোনের কি চার্জ নাই, চার্জ কম। বা আপনি এটাও বলতে পারছেন দ্য ফোন ব্যাটারি ইজ লো। আবার এটা বলতে পারেন দেখেন আমার ফোনের ব্যাটারি ফুরিয়ে গেছে, তার মানে কি একই কথা, তো আপনার ফোনের ব্যাটারি ফুরিয়ে গেছে, মাই ফোনস ব্যাটারি র্যান আউট, মাই ফোনস ব্যাটারি কি র্যান আউট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, রান নাটে র্যান, ওকে, তাহলে আপনার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। তাই দেখেন একই কথা না, তিনটাই কিন্তু একই। আবার এই পরেরটাও কিন্তু আপনি বলতে পারেন যে আমার সেল ফোনের ব্যাটারি প্রায় শেষ, ওটা বলছেন শেষ হয়ে গেছে মানে আর নাই, শেষ হয়ে গেছে, বা প্রায় শেষ মানে অল্প একটু আছে, এটা আপনি কিভাবে বলবেন, মাই সেল ফোন ব্যাটারি ইজ নিয়ারলি ডেড, মাই সেল ফোন ব্যাটারি ইজ নিয়ারলি ডেড। এই ডেট মানে কি আবার ভাবেন না যে বা মনে করেন না যে ডেট মানে যে মানুষ মারা যাবে বা মৃত্যু, সেটা না, এই ডেট মানে কি ফোনটার চার্জ প্রায় শেষ, এরকম বোঝানোর ক্ষেত্রে ডেট ব্যবহার করা হয়। তাহলে মাই সেল ফোন ব্যাটারি ইজ নিয়ারলি ডেড মানে যখন আর একটু ব্যাটারি আছে, প্রায় শেষ হবে, শেষ হওয়ার পথে, তখন আপনি নিয়ারলি কথাটা ব্যবহার করবেন যে মাই সেল ফোন ব্যাটারি। দেখেন এই পুরোটাই কিন্তু সাবজেক্ট, মাই সেল ফোন ব্যাটারি ইজ নিয়ারলি ডেড, ওকে। তো এটা একটা কথা, দেখেন এই একটা কথা কিন্তু আমরা চারটা ভাবে বলছি যে আমার ফোন চার্জিং প্রয়োজন, ফোনের ব্যাটারি কম, আবার আমার ফোনের ব্যাটারি ফুরিয়ে গেছে, আবার আমার সেল ফোনের ব্যাটারি প্রায় শেষ। এই চারটা কথা কিন্তু আপনি বলতে পারবেন, কিন্তু আপনি যে একসাথে চারটা কথা বলবেন সেটা না, মানে চারটে যে কোনো একটা আপনি বললে কিন্তু একই কি অর্থ বোঝাবে। তো আপনি যদি এটা কাউকে বলেন, তা আপনার সাথে যে আছে বা যাকে কথাটা বলতেছেন সে হয়তো আপনাকে বললো ঠিক আছে তোমার ফোনের যেহেতু চার্জ শেষ তাহলে ফোন চার্জ দাও, এই কথা বলে না, ফোনের চার্জ শেষ তাহলে চার্জ দাও, ফোন চার্জ দাও, তাহলে এটা কিভাবে বলবো, দেখেন এটা আমরা দুইভাবে বলতে পারি। যদি এভাবে বলে আপনার ফোনটি চার্জারের সাথে সংযুক্ত করুন, মানে কি ফোনটা চার্জে দাও, একই কথা, আপনার ফোনটা চার্জারের সাথে সংযুক্ত করুন, তার মানে হচ্ছে কি তোমার ফোনটা চার্জে দাও, তাহলে বলছে কানেক্ট ইউর ফোন টু দা চার্জার, কানেক্ট হ্যাঁ কানেক্ট বলবেন না, কানেক্ট ইউর ফোন টু দা চার্জার, চার্জার না চার্জার, কানেক্ট ইউর ফোন টু দা চার্জার মানে কি আপনার ফোনটা চার্জারের সাথে সংযুক্ত করুন। চার্জার মানে কোন ওয়ার্ডের শেষে যদি আর থাকে তাহলে আর এর উচ্চারণটা কি থাকে, সাইলেন্ট থাকে, আর এর উচ্চারণটা হয় না। তবে এরপরে যদি আবার আরেকটা ওয়ার্ড থাকে এবং সেটা যদি কি ভাওয়াল দিয়ে শুরু হয় তাহলে কিন্তু আবার হবে। এবার দেখেন এই একই কথাটা কিন্তু আপনি এভাবে বলতে পারেন যে আপনার ফোন চার্জ করুন, তাহলে কি বলে চার্জ ইউর ফোন, আমরা এটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ করি না, চার্জ ইউর ফোন, তোমার ফোনটা চার্জ করো। আপনি এটাও বলতে পারেন চার্জ ইউর ফোন অথবা কানেক্ট ইউর ফোন টু দা চার্জার, মানে চার্জারের সাথে তোমার ফোন কানেক্ট করো মানে চার্জে দাও ফোনে, ওকে। এই কথাটা বললো, এখন দেখা যাচ্ছে আপনাকে যখন এই কথাটা বললো দেখা যাচ্ছে আপনার ফোনটা চার্জে দিতে হবে, কিন্তু আপনার কাছে কি নাই, চার্জার নাই। তো এই যে একটা সুযোগ পেলেন, সে আপনাকে বলতেছে, অফার করতেছে কি তোমার ফোনটা চার্জে দাও, তখন আপনি কি করতেছেন, তাকে পোলাইটলি বলছেন আমি কি আপনাকে আপনি কি আমাকে একটা চার্জার ধার দিতে পারবেন, দয়া করে আগে পরে বসাতে পারেন, সমস্যা নাই, আপনি কি আমাকে একটা চার্জার ধার দিতে পারবেন, বলছে আমাকে, আপনি কি আমাকে একটা চার্জার দিতে পারবেন, এই কথা বলেন আমরা, আপনি কি আমাকে একটা চার্জার দিতে পারবেন, তখন বলছে কি কুড ইউ লেন্ড মি আ চার্জার প্লিজ, কুড ইউ লেন্ড মি আ চার্জার প্লিজ, মানে আপনি কি আমাকে একটা দয়া করে চার্জার দিবেন, প্লিজ কথাটা সামনে বসালেও হবে পরে বসালেও, তো পরে বসালে ভালো লাগে আর কি, কুড ইউ লেন্ড মি আ চার্জার প্লিজ, এটা বললে বেশি স্মার্ট লাগে, ওকে। এই কথাটা কি বললেন আপনি তাকে বললেন, তো যদি উনি ডেফিনেটলি আপনি যখন এত পোলাইটলি বলছেন
সে অবশ্যই বলবে যে হ্যাঁ আমারটা নিতে পারো, অবশ্যই আপনি আমারটা নিতে পারেন। কি বলতেছে? অবশ্যই আপনি আমারটা নিতে পারেন। শিওর ইউ ক্যান বোরো মাইন, শিওর ইউ ক্যান বোরো মাইন মানে অবশ্যই আপনি বা তুমি, তুমি বললে তুমি, আর যদি সম্মানিত কেউ হয় তাহলে আপনি বলবে শিওর ইউ ক্যান বোরো মাইন মানে তুমি বা আপনি আমারটা নিতে পারেন। ওকে, নিতে পারেন। এ কথা বলে সে তো কি আপনাকে ফোনটা দিবে না, সরি চার্জারটা দিবেন, তাহলে কি বলবে? দেয়ার ইউ গো বা হিয়ার ইউ গো, এই নাও। আমরা এটা বলে দিই না যে একটা হাত বাড়াই দিই যে এই নাও, এটা বলে দিই এই নাও, তাই না? এইটা কি বলবো, কিভাবে বলবো আমরা? দেয়ার ইউ গো বলতে পারি বা হিয়ার ইউ গো। হিয়ার ইউ গো কোনো কিছু দিলে আমরা বলবো, কাউকে কোনো কিছু দিলে হিয়ার ইউ গো এই নাও বা দেয়ার ইউ গো এই নাও। তখন আপনাকে যখন দিচ্ছে জিনিসটা, তাহলে ডেফিনেটলি আপনি তো কারো কাছে একটা জিনিস চাইলে না পোলাইট ভাবে, আর আপনার এই পোলাইটনেসের জন্য সে আপনাকে একটা চার্জার দিয়ে হেল্প করতেছে, ডেফিনেটলি আপনি তাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন। কিভাবে? ও থ্যাংক ইউ সো মাচ, ও থ্যাংক ইউ সো মাচ। কাকে ধন্যবাদ দিলে আমরা এটা বলবো কি থ্যাংক ইউ সো মাচ, আর এটা আমরা সবাই বলি বা সবাই জানি। তো আসলে ফোনের চার্জ রিলেটেড আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের সেন্টেন্স গুলো আমরা সবসময় বলি বা ব্যবহার করি বা আমাদের লাগে। হ্যাঁ, তারপরে যদি আপনার মনে হয় যে না এইখানে আরো কিছু সেন্টেন্স বাদ পড়ছে, আরো কিছু অ্যাড করা দরকার, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা 3 নম্বরে দেখব। 3 নম্বরে কি বলা হচ্ছে? ফোন রিঙ্গিং। ফোন রিঙ্গিং নিয়ে কি আমরা দেখি বলতে পারি। ফোন রিঙ্গিং নিয়ে যেটা বলা হচ্ছে যে আপনার ফোন বাজছে, তার মানে কি? ফোন রিঙ্গিং মানে হচ্ছে যে ফোন বাজা নিয়ে যেটা কথা বলে, তার আমরা বলি না যে এই তোমার ফোন বাজতেছে, তাহলে কি বলবো? যদি ছোট হয় তাহলে আমরা বলবো তোমার ফোন বাজছে, তাহলে ইউর ফোন ইজ রিঙ্গিং। আর যদি সে বড় হয় তাও ইউর ফোন ইজ রিঙ্গিং। যেটা আমি আপনাদেরকে পার্সোনাল ভিডিও দেখেছি, কখন ইওর মানে ইওরটা তুমি তো ব্যবহার হবে, আবার কি হবে আপনারও ব্যবহার হবে, তাই না? আবার সাবজেক্টে ইউ ব্যবহার হয়, মানে তুমি আপনিতেও ইউ ব্যবহার হয়। তো ওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আপনার ফোন বাজছে, তাহলে ইওর ফোন ইজ রিঙ্গিং, তাহলে হচ্ছে বলছে কি আপনার ফোনটা বাজতেছে, ইওর ফোন ইজ রিঙ্গিং। পরেরটা কি বলতেছে দেখেন, এখন ফোন বাজতেছে, এটা আসলে সিচুয়েশনের উপর নির্ভর করবে। এইটুক বলে কিন্তু সেন্টেন্স শেষ হয় না। আমরা এই জায়গাগুলো তার হয় ফোন বাজলে দেখা যাচ্ছে এখন একটা আমরা মিটিং এ অ্যাটেন্ড করছি বা মিটিং এর মধ্যে আছি, হয়তো আমার ফোনটা বেজে উঠেছে, তখন দেখা যাচ্ছে বস থাকলে বা কেউ যদি সিনিয়র বা সুপিরিয়র কেউ থাকে, তাহলে তিনি অবশ্যই বলবেন যে তোমার ফোনটা সাইলেন্ট মোডে রাখো। এই কথা বলে না, তোমার ফোনটা সাইলেন্ট মোডে রাখো। তখন কিভাবে বলে? পুট ইওর ফোন অন সাইলেন্ট মোড, পুট ইওর ফোন অন সাইলেন্ট মোড। এটা আপনিও আপনার যে কলিগ বা সাবঅর্ডিনেট, হ্যাঁ, তাদেরকে আপনি এটা বলতে পারেন যে পুট ইওর ফোন অন সাইলেন্ট মোড। ইভেন আপনি বাসাতেও তো এটা বলতে পারেন। দেখা যাচ্ছে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করতেছে, কারো পাশে ফোন বাজতেছে, আপনি বলতে পুট ইওর ফোন অন সাইলেন্ট মোড, সাইলেন্ট মোডে রাখো, তোমার ফোন বারবার বাজছে, ওদের পড়াশোনা কি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। বা আপনি এটাও বলতে পারেন যে আপনার বা তোমার ফোন বন্ধ করো, তোমার ফোন বা আপনার ফোন বন্ধ করুন। যদি আপনার বলি তাহলে একটু সম্বোধন করবো, সম্মান দেখে বলবো আপনার ফোন বন্ধ করুন। আর যদি বলি তুমি, তাহলে তোমার ফোন বন্ধ করো। তাহলে কিভাবে বলবো? প্লিজ সুইচ অফ ইওর ফোন বলতে পারি, অথবা বলতে পারি প্লিজ টার্ন অফ ইওর ফোন, প্লিজ সুইচ অফ ইওর ফোন বা প্লিজ টার্ন অফ ইওর ফোন, দুইটাই হবে। আপনারা দুইটা একসাথে বলতে চান না, আমি অবলিকটা বলেছি মানে আমরা দুইটাই ব্যবহার করতে পারি। হয় আপনি বলবেন প্লিজ সুইচ অফ ইওর ফোন, অথবা বলবেন জি প্লিজ টার্ন অফ ইওর ফোন। ওকে, এরপরে আমরা 4 নম্বরটা দেখবো। 4 নম্বর কি বলা হচ্ছে? ফোন কল এট রিমোট এরিয়া। ফোন কল এট রিমোট এরিয়াতে কি বলা হচ্ছে দেখি আমরা। এখানে দেখেন রিমোট এরিয়া মানে আমি একটু আপনাদেরকে এত মানে বলছি কেন, একটু বোঝানোর জন্য বলতেছি, তাহলে আপনাদের সুবিধা হবে আর কি। কথাটা আমি এক্সপ্লেন করতেছি, হয়তো আপনাদের অনেকের মনে হবে যে ছোট ছোট সেন্টেন্সে এত বক বক করতেছে কেন। দেখলে দরকার আছে, কারণ আপনাদের কি হবে, আইডিয়াটা ক্লিয়ার হবে। এখন আপনি কোনো জায়গায় হয়তো ধরেন একটা গ্রামের একটা প্রত্যন্ত এরিয়ায় আপনি গেছেন, সেখানে যাতে বাসায় আপনার শহরের বাসাতে কারোর সাথে ফোনে কথা বলতেছেন, ফোন দিয়েছেন, ওকে, দিয়ে হ্যালো হ্যালো করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে কি সে শুনতে পাচ্ছেন না। আপনি কিন্তু হ্যালো হ্যালো বলতেছেন, সে শুনতে পাচ্ছেন না, আপনার কথা কি বলতেছে সে কিছুই শুনতেছেন। তখন আপনি হয়তো বলতেছেন আমার ফোনে নেটওয়ার্ক নেই। ও ওই পাশে বলছে কি ব্যাপার, তোমার কথা তো শোনা যাচ্ছে না। তখন আপনি বলছেন আমার ফোনে নেটওয়ার্ক নেই। তাহলে আমার ফোনে নেটওয়ার্ক নেই এটা কিভাবে বলবেন? দেয়ার ইজ নো নেটওয়ার্ক ইন মাই ফোন, দেয়ার ইজ নো নেটওয়ার্ক ইন মাই ফোন, আমার ফোনে নেটওয়ার্ক নেই। তাহলে আপনার কি বলতে হবে যে দেয়ার ইজ নো নেটওয়ার্ক ইন মাই ফোন, মানে আমার ফোনে নেটওয়ার্ক নেই। হ্যাঁ, বা আপনি এটাও বলতে পারেন আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি না। কখন? এখন দেখা যাচ্ছে আপনাকে হয়তো বলছে ফেসবুকটা অন করো তো,
হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার ফ্যামিলির কেউ আছে, আপনাকে বলছে ফেসবুকটা অন করো বা হোয়াটসঅ্যাপটা অন করো, তখন বলছে যে আমার নেট তো অ্যাক্সেস করতে পারছি, আমি নেটে কানেক্ট করতে পারতেছি না। তো তখন কি বলছে, আই কান্ট অ্যাক্সেস দ্য ইন্টারনেট, বা আই ক্যান নট, ক্যান নটের কন্ট্রাক্টিভ ফর্ম হলো কান্ট। আই কান্ট কি অ্যাক্সেস দ্য ইন্টারনেট, আমি ইন্টারনেট সংযোগ দিতে পারছি না বা আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি না, তাই না? এরকম হয় না? এরকম কিন্তু হয়। এরপরে দেখা যাচ্ছে আপনি যে এই কথাগুলো বারবার বলতেছেন, কিন্তু আপনার যে অপোজিট পার্সন আছে ও কিন্তু কিছুই শুনতে পাচ্ছে না। তখন কি বলবে দেখেন, আমি দুঃখিত, আমি এটা ধরতে পারিনি, মানে তুমি আসলে কি বলতেছো সেটা আমি বুঝতে পারিনি, এতক্ষণ তুমি যা বললা আমি কিছুই বুঝতে পারিনি। তখন কি বলবে, আই এম সরি, I didn't catch that. I am sorry, I didn't catch that. আমি দুঃখিত, আমি ধরতে পারিনি। এইখানে ক্যাচ বলতে কোনো কিছু মাছ ধরা বা অন্য কিছু, মানে কোনো কিছু পাখি ধরা এরকম কিন্তু না। এখানে হচ্ছে যে কথাটা বলেছে সে কথাটা আপনি কি করতে পারেননি, তার কথাটা ধরতে পারেননি বা বুঝতে পারেননি। আই এম সরি, আই ডিডন্ট ক্যাচ দ্যাট, তাই না? তাহলে এরকম যদি আবার আপনাকে সে বলে, তাহলে আপনি নির্ঘাত বলবেন যে আপনি আপনার কথাটা রিপিট করবেন না, যে এতক্ষণ কি বলেছিলেন। ও আপনাকে বলছে যে তুমি যে এতক্ষণ কি বললা আমি তোমার কথা বুঝতে পারিনি, তখন কিন্তু আপনাকে এটা বলবেন না যে আমি বললাম বা আমি বলেছি বা আমি বললাম আমার মোবাইলে নেটওয়ার্ক খারাপ। তাহলে কি বলবেন, আই সেড দ্য নেটওয়ার্ক ইজ পোর ইন মাই মোবাইল, বা ফোন বলতে পারেন। আই সেড দ্য নেটওয়ার্ক ইজ পোর ইন মাই ফোন, মানে কি আমার ফোনের নেটওয়ার্কটা কি দুর্বল বা খুব, বলি না উইক নেটওয়ার্ক, বলি না উইক সিগন্যাল বলি, উইক নেটওয়ার্ক বলি, যে আমার ফোনে ভালো সিগন্যাল পাচ্ছে না, অনেক উইক দেখাচ্ছে, সেটাই বলছে আই সেড দ্য নেটওয়ার্ক ইজ পোর ইন মাই ফোন, আমার ফোনের নেটওয়ার্ক খুব খারাপ। ওকে, যখন এই কথাটা আপনি বলতেছেন তারপরে কিন্তু সেটি বুঝতে পারতেছে না, তখন ওই পাশ থেকে চেঁচামেচি করে বলে না যে জোরে বলো জোরে বলো, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। তাহলে স্পিক আপ, আই কান্ট গেট ইউ বলতে পারেন, বা আই কান্ট হিয়ার ইউ। স্পিক আপ, আই কান্ট হিয়ার ইউ, মানে তুমি কি বলতেছো আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। স্পিক আপ, আই কান্ট হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। ওকে, যখন এইভাবে বারবার হচ্ছে, দেখেন এই যে আমি কথাগুলো বলতেছি, এর প্রত্যেকটা কথা কিন্তু আমাদের রিয়েল লাইফের সাথে যায়, এবং আমাদের রিয়েল লাইফে এই কথাগুলোই ঘটে, এই জিনিসগুলোই ঘটে। বাট আমরা ইংলিশ জানি না বলে আমরা ইংলিশে বলি না, আমরা কি বাংলায় বলি না। আমরা যদি এখন থেকে ইংলিশটা প্র্যাকটিস করি, আমরা এখন থেকে ইংলিশ বলবো, লাস্টে তখন কি বলি আমরা, যে আমরা বুঝতে পারছি যে আসলে সে, আমি যে এতক্ষণ কথা বলতেছি আমার কথা কোনো শুনতে পাচ্ছে না, তাহলে এটা লাভ নাই। তখন বলে কিছু মনে করবেন না বা কিছু মনে করো না, আমি তোমাকে টেক্সট করছি, বলি না ঠিক আছে তাহলে কি অডিও কল কেটে দাও, এরকম হয় না? তাহলে আমি তোকে টেক্সট করছি, টেক্সট করলে মেসেজটা অন্তত আসে, উইক কি নেটওয়ার্ক হলে মেসেজটা অন্তত আসে, কিন্তু কথা তো বোঝা যায় না। তখন বলে কিছু মনে করবেন না, নেভার মাইন্ড কি আই উইল টেক্সট ইউ, নেভার মাইন্ড আই উইল টেক্সট ইউ, মানে কিছু মনে করবেন না, আমি আপনাকে ফোন করতে, সরি টেক্সট করতেছি, মানে মেসেজ দিতেছি। নেভার মাইন্ড মানে কিছু মনে করবেন না, ঠিক আছে? তাহলে দেখেন, যখন আমরা কোনো রিমোট এরিয়া বা কোনো ট্যুরে যাই বা কোনো ট্রাভেলে যাই, হ্যাঁ, দূরবর্তী এরিয়াগুলোতে যেগুলোতে উইক নেটওয়ার্ক থাকে বা ইন্টারনেট থাকে না, সেই জায়গাগুলোতে আমরা যে প্রবলেম ফেস করলে বা কথাবার্তা যেগুলো বলি, আমরা এই যে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এইগুলোর মধ্যেই কিন্তু সব থাকে, এগুলোর মধ্যে সব থাকে। আশা করি এটা যদি প্র্যাকটিস করেন তাহলে এই যে এই ধরনের কি সেন্টেন্স নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তাহলে এই আমার কাছে মনে হয়েছে যে এই চারটা টপিকে আসলে আমাদের প্রবলেম হয়, আর এই চারটা টপিককে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং আলোচনা করেছি। যদি আপনাদের তারপরে মনে হয় যে না আরো কিছু সেন্টেন্স অ্যাড করা ভালো, হ্যাঁ, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।